সিলেটবাসী আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই সিলেটের জমিনে সুন্নিয়তকে কায়েম করেছেন ফুলতলি রহমাতুল্লাহ আলাই। ঠিক কিনা বলেন? ফুলতলি রহমাতুল্লাহ আলাই তিনি সিলেটের জমিনে সুন্নিয়তকে কায়েম করেছেন। আল্লামা ফুলতলি রহমাতুল্লাহ আলাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিলেটের জমিনে না পাঠাতেন তাহলে সুন্নিয়তের নরবর অবস্থা তৈরি হতো। ঠিক কিনা বলেন? সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই এই সিলেটের জমিনে রাসূলুল্লাহর পক্ষ থেকে যে সুন্নতকে কায়েম করেছেন, আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে হলেও সেই সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহর সেই আদর্শকে, সেই নীতিকে, সেই মানহাজকে, সেই মাসলাককে আমরা ধরে রাখতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই মিলাদ কিয়ামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। ঠিক কিনা বলেন? সেই সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহর মাসলাকের অনুসারী হতে পেরে, আমরা তাদের ছাত্র হতে পেরে নিজেদের জীবনকে ধন্য মনে করি। সুতরাং যারা আজকে চক্রান্ত করছো, তোমাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, যদি আল্লাহর ওলিদের সাথে চক্রান্ত করো, যদি সাহেবজাদাদের সাথে চক্রান্ত করো, সাহেবজাদে ফুলতলি আল্লাহ পাক তাদের হায়াত, তাদের ইলমের মধ্যে বরকত দান করুন। যদি তাদের সাথে চক্রান্ত করেন, যদি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করো, তাহলে শেষ পর্যন্ত তোমাদের শেষ পরিণতি ভালো হবে না। আপনারা আপনাদের রাস্তায় থাকেন, আমরা আমাদের মানহাজ, আমাদের তরিকায় আমরা চলবো রাসূলুল্লাহর নীতির আলোকে, রাসূলুল্লাহর আদর্শের আলোকে। আমরা সাহেবজাদে ফুলতলিগণ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা সিলেটের জমিনে আমরা সেই নীতিগুলোকে বাস্তবায়ন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কিনা? সম্মানিত সুধী, এই সিলেটের জমিনে আল্লাহ তাআলা ফুলতলি দরবারকে দিয়েছেন রহমত হিসেবে। আর আমাদের কুমিল্লায় আমি যেই জায়গা থেকে এসেছি, আমি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ থেকে এসেছি। আমি ওই জায়গায় এখন খেদমতে আছি আরবি প্রভাষক হিসেবে মাদ্রাসায়, সোনাকান্দা দিনিয়া মাদ্রাসাতে। আমাদের সেই কুমিল্লাতে খেদমত করেছেন আমার দাদা হুজুর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই। সুতরাং দাদা হুজুর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই তিনি কত জগৎ বিখ্যাত ওলি ছিলেন। তিনি সরাসরি আবু বকর সিদ্দিক আল ফুরাবি আল কুরাইশি রহমতুল্লাহর খলিফা ছিলেন। উনি খেদমত করেছেন কুমিল্লায়। আর এই সিলেটের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন আমি মনে করি এই ফুলতলি দরবারকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথ, সঠিক মত অনুসারে আমাদের জীবনকে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। বলুন আমিন। আমার সম্মানিত মুর্শিদ, আমার মুর্শিদে করিম, আমার প্রাণপ্রিয় শেখ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা দামাত বরাকাতুহুম, যিনি সোনাকান্দা দরবার শরীফের বর্তমান গদ্দিনিসিন পীর, সুন্নতের অনুসারী এবং খুব নরম মনের মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যাদেরকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাযীনা ইযা রাউ যিকিরাল্লাহ, যাদেরকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয় তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদে করিম মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা দামাত বারাকাতুহুম, সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব কেবলা, যার দিকে তাকালেই রাসূলুল্লাহর সুন্নতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর ওলি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমাদের কুমিল্লার জন্য আল্লাহ পাক রহমত হিসেবে পাঠিয়েছে। আর আমাদের এই সিলেটের জন্য, এই সিলেটবাসীর জন্য সবচেয়ে বড় রহমত হচ্ছে সাহেবজাদে ফুলতলিগণ বর্তমানে যে খেদমত করে যাচ্ছেন ফুলতলি দরবার, আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রহমতগুলোকে আমরা যেন আমাদের কাছে টেনে এবং এই নীতিকে, এই মাসলাককে, এই আদর্শকে আমরা যেন অনুকরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র বছর পূর্বে তার প্যারা নবীর উপরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, নবী হে আমার, আপনি বলে দেন, যদি তোমাদের পিতা, যদি তোমাদের মাতা, যদি তোমাদের সন্তান সন্ততি, যদি তোমাদের ভাই বারাদর, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসায়িক বাণিজ্য, সব কিছু যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় হয়, শুনে রাখো তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে সিদ্ধান্ত আসছে, ওয়াল্লাহু লা ইউহিব্বুল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফাসিক সম্প্রদায়কে পছন্দ করেন না, এবং আল্লাহ পাক লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হেদায়েত দান করেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কি বললেন?
যদি আমাদের সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল আমাদের চাইতে বেশি ভালোবাসার না হয়, আমাদের জীবনের চাইতে, আমাদের আত্মার চাইতে, আমাদের প্রত্যেকের সন্তানের চাইতে, আমাদের মার চাইতে, আমাদের বাবার চাইতে, গোটা দুনিয়ার চাইতে, আমাদের সম্পদের চাইতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গা আমাদের কলিজার ভিতরে না হয়, যদি সব কিছুর চাইতে আল্লাহর প্যারা নবী আকা নামদার তাজদার মদিনা নবী মুস্তাফা নবী মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরাফত এবং রাসূলুল্লাহর ভালোবাসার কথা, রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। আমাদের জীবনের চাইতেও আমরা ভালোবাসি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ এবং তার প্যারা রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, যদি ভালো না বাসি কি হবে? রাসূলুল্লাহর একজন কলিজার টুকরা সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, হযরত আনাস বিন মালিক রাসূলুল্লাহকে বলছেন, ওগো নবীজি, নবীজি আমি আপনাকে ভালোবাসি আমার পিতামাতার চাইতেও বেশি, আমার সন্তানের চাইতেও বেশি, কিন্তু আমার জীবনের চাইতে আমি বেশি আপনাকে ভালোবাসতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আনাস শোনো শোনো, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে আনাস, তুমি ততক্ষণ পর্যন্ত আমার খাঁটি পেয়ারা উম্মত, এমনকি একজন আদনা মুমিনও হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আনাস বিন মালিক সাথে সাথে রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন এই মুহূর্তে বলছি, আমি আপনাকে আমার জীবনের চাইতেও আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডাক দিয়ে বললেন, আনাস শোনো, আল আন আনতা মুমিন, আনাস এখন তুমি ঈমানদার হয়েছো, এখন তুমি মুমিন হয়েছো। সুবহানাল্লাহ বলেন। ইমামে কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুত তাওবার এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, ফাহাদিহিল আয়াতু হাদান ওয়া তামবিহান ওয়া দালালাতান ওয়া হুজ্জাতান আলা ইলজামি মুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এই আয়াতখানাই হচ্ছে সতর্কবার্তা, এই আয়াতখানাই হচ্ছে দলিল, এই আয়াতখানাই হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট বাণী যে আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ এবং তার প্যারা রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসার কথা কোরআনে আছে সূরাতুত তাওবার, এই আয়াতটাই হচ্ছে সবচাইতে বড় দলিল। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে না বলে যে কোরআনের ভিতরে তো রাসূলুল্লাহর ভালোবাসার কথা নাই। তাহলে কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমামুল মুহাদ্দিসিন, যিনি মুহাদ্দিসুল মুহাদ্দিসিন, যিনি অসংখ্য হাজারো আলেমদের উস্তাদ, ইমামে কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তার কিতাবুশ শিফার 2য় খণ্ডে স্পষ্টভাবে বলেছেন রাসূলুল্লাহর ভালোবাসার কথা আছে, রাসূলুল্লাহর ভালোবাসার কথা আছে। একটু দেখো, একটু তাকাও, একটু নজর করো, একটু রুইয়াত দাও, একটু ভালো করে দেখো, দেখবা সূরাতুত তাওবার ভিতরেই রাসূলুল্লাহর ভালোবাসার ধান পাওয়া যায়, রাসূলুল্লাহর ভালোবাসার কথা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। কুল নবী আমার আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতেরা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুকরণ করো। এই আয়াতে রাসূলুল্লাহর ইতাআত, রাসূলুল্লাহর ইত্তিবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো। সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন আল্লাহ তাআলাকে দেখেছেন? আছেন কেউ এখানে? আমরা কেউ আল্লাহ তাআলাকে দেখি নাই, তাহলে আমরা কিভাবে আল্লাহর অনুসরণ করব? রাসূলুল্লাহর অনুসরণ করা মানেই হচ্ছে আল্লাহর অনুসরণ করা। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত সুধী মণ্ডলী, রাসূলের প্রেম, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের কেমন ছিল বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম তো দূরের কথা, আমাদের ফুরফুরা মাসলাকের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহর কথা যদি আপনাদেরকে বলি আপনারা হতবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহ আলাইহি, সম্মানিত সুধী, আমাদের সোনাকান্দার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দার নাম শুনেছেন? আর কথা কন্যা শুনেছেন কিনা? সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল ফুরফুরাবি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন রসুলে নোমা সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি এত জগৎ বিখ্যাত আশিকে রসুল ছিলেন, ইতিহাস সাক্ষী সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন রসুল প্রেমিক ছিলেন, এত বড় আশিকে রসুল ছিলেন, যাকে দেখা দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভারত মহাসাগরের কাছে যখন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ আত্মহত্যা করার জন্য রাসূলকে দেখতে পারছে না, এই জীবন তিনি আর রাখবেন না, রাসূলকে দেখার জন্য তিনি আত্মহারা হয়ে তার জীবনকে তিনি কুরবান করে দিবেন, চলে গেছেন ভারত মহাসাগরের কাছে। সেই জায়গায় রাসূলুল্লাহ এসে হযরত সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহর পিছন থেকে এসে বলেছে, হে সুফি ফতে আলী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি দরুদ পড়ে, সব সময় রাসূলুল্লাহকে দেখার জন্য আমল করে, কিন্তু আল্লাহর নবী তাকে তো দেখা দেয় না। এই জীবন তিনি আর রাখবেন না, এই জীবন তিনি বিসর্জন দিয়ে দিবেন, চলে গেছেন ভারত মহাসাগরের কাছে, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। এটা মূলত আত্মহত্যা নয়, এটা হলো আমার রাসূল প্রেমের একটা নমুনা। সুবহানাল্লাহ বলে। আত্মহত্যা করতে পারবেন না, এটা আল্লাহ তাআলা তো ওনার ভাগ্যে লিখে রেখেছেন। ওনার ইশক, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা এত বেশি হয়ে গিয়েছিল যে উনি পাগল পারা হয়ে গিয়েছিলেন, রাসূলুল্লাহর প্রেমে জুনুনি হালতে চলে গিয়েছিলেন, অন্য একটি হালতে চলে গিয়েছিলেন। তার মন আর মানছিল না, তার মন শুধু কাঁদছিল, রাসূলকে দেখব না, এই জীবন রেখে কি লাভ, রাসূলুল্লাহর দিদার পাবো না তো এই জীবন রেখে কি লাভ, এই পৃথিবীতে এসেছি রাসূলুল্লাহকে অনুসরণ করছি, আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে আমাকে দেখা দিবে না, এই জীবন রেখে কি লাভ, এই জীবন আমি ভারত মহাসাগরে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে সেই 100 বছর পূর্বে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি চেহারা মুবারক নিয়ে সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহর পিছন থেকে ডাক দিয়েছে, হে সুফি ফতে আলী ওয়াইসি, আমি রাসূল হাজির হয়ে গেছি। সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ পিছন দিকে তাকায় দেখে নূরে ঝলমল অবস্থায় আল্লাহর প্যারা নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তিনি আর দেরি করলেন না, রাসূলুল্লাহর কদমে গিয়ে পড়ে গেলেন, নবী আমার, আপনাকে দেখার জন্য তো পাগল পারা, আপনাকে দেখার জন্য তো মাতোয়ারা, আপনি আমাকে দেখা দিচ্ছেন না, কি করব, আমার জীবনটা আমি বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল বললেন, না, আমি তো হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, আওয়াজ করে, আমি হাজির হয়ে গেছি, যাও তোমাকে 1 বছর পরে দেখা দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ বললেন, না নবীজি, 1 বছর আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, যাও সুফি ফতে আলী ওয়াইসি 6 মাস পরে পরে দেখা দেব। না, 6 মাস আমি সহ্য করে থাকতে পারবো না, যাও তোমাকে 3 মাস পরে পরে দেখা দেব। না, আমি সহ্য করতে পারবো না, যাও প্রত্যেক মাসে দেখা দেব। না, সহ্য করতে পারবো না, যাও তোমাকে 15 দিন পরে পরে দেখা দেব। না রাসূলুল্লাহ, সহ্য করতে পারবো না, যাও প্রত্যেক দিন দেখা দেব, প্রত্যেক সপ্তাহে দেখা দেব। না রাসূলুল্লাহ, সহ্য করতে পারবো না, যাও প্রত্যেক দিন দেখা দেব। না রাসূলুল্লাহ, সহ্য করতে পারবো না। হে সুফি ফতে আলী, তাহলে তুমি কি চাও, তোমার মনের কি তামান্না, আমাকে খুলে বলো। হযরত সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ বললেন, ও
ও আল্লাহর নবী, আপনাকে আমি এক সেকেন্ডের জন্য না দেখে থাকবো। আমি সুফি ফতে আলীর মন কখনো এটা মানবে না। আমি সুফি ফতে আলী যখনই দরুদ পড়বো, আপনার মোহাব্বত নিয়ে দরুদ পড়ার সাথে সাথে আপনি নবী কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারবেন না। আমাকে দেখা দেওয়ার জন্য আপনি আমার সামনে চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। আপনারা তাকান সেই ফুরফুরার দিকে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ। উনাকে বলা হয় রসুলে নোমা। শুধু উনি নিজে দেখতেন না, যুবকদেরকে বলতেন, যুবক রসুলকে দেখতে চাও নাকি? বৃদ্ধদেরকে বলতো, ও বৃদ্ধ বাবা রসুলকে দেখতে চান? তাহলে উজু করেন, উজু করে আপনি বসে রসুলের প্রতি দরুদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন না, আর একটু জোরে। সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন। এবার যুবকরা বসে যেত, বাচ্চারা বসতো, বৃদ্ধরা বসতো, বসে রসুলের উপরে মুহাব্বতের সাথে দরুদ পড়তো। দরুদ পড়তে দেরি আল্লাহর পেয়ারা নবী তাদের চেহারার সামনে, তাদের চোখের সামনে রাসূলুল্লাহ আসতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ আমাদের থেকে বেশি দূরে নয়, 2 থেকে 300 বছরের ভিতরে হবে। তিনি যদি এত বড় একজন আশিকে রসুল হতে পারেন, যদি রাসূলুল্লাহ মদিনার কামলিওয়ালা নবী তাকে এসে দেখা দিতে পারে, আমরা এত বছর পরে হলে কি হবে? রাসূলুল্লাহ 1000 বছর আগে এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহর জীবন প্রমাণ করে এই 1000 বছর পরেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে যদি রাসূলের প্রতি দরুদ পড়ার মতো পড়তে পারি, আল্লাহর প্যারা নবী অবশ্যই অবশ্যই আশিকের সাথে তিনি দেখা দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। সেই 77 হিজরির ঘটনা। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওয়ালি, জগৎ বিখ্যাত বুজুর্গ এবং জগৎ বিখ্যাত একজন আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস সাক্ষ্য দেয় আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর শানে কবিতা লিখলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি লিখেছেন? কবিতা। 32টি পংক্তি লিখলেন। ওনার মনে বড় শখ, আল্লাহর প্যারা নবীর রওজা মুবারকের সামনে গিয়ে রাসূলুল্লাহকে কবিতাগুলো পাঠ করে শোনাবে। এবার তিনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন মক্কাতুল মুকাররমায় হজ করতে যাবেন। হজ করতে গিয়ে মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। সেখানে নূর নবীজির কদমের সামনে রাসূলুল্লাহকে নাতে মুস্তাফাগুলো শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমায় শেখ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন, হজের সবগুলো কার্যক্রম শেষ করলেন। কার্যক্রম শেষ করার পরে এবার মনে মনে ইচ্ছা পোষণ করলেন মদিনাতুল মুনাওয়ারাতে তিনি যাবেন, রাসূলুল্লাহর নূরানী কদমের সামনে নাতে মুস্তাফাগুলো পাঠ করে রাসূলুল্লাহকে শোনাবেন। কিন্তু যেতে পারে নাই। যাওয়ার আগে আল্লাহর রাসূল মক্কার শাসককে স্বপ্নে দেখালো অমুক অমুক সুন্নতের অমুক অমুক লেবাসের একজন লোক, তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, সে মদিনাতুল মুনাওয়ারায় আসতে চায়। ও মক্কার শাসক, তাকে আসতে দিও না, তাকে তোমরা বাধা দাও। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝতেছেন? এত বড় আশিকে রাসূল, আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝেন তো নাকি? এত বড় একজন আশিকে রাসূল, আবার রাসূলুল্লাহ নিষেধ করতেছে মক্কার শাসককে স্বপ্নের মধ্যে যে আমার এই আশিককে মদিনায় আসতে দিও না। ব্যাপার কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রহস্য আছে না নাই? আছে। মক্কার সেই শাসক তার লোকদেরকে পাঠিয়ে দিল, যাও অমুক অমুক সুরতের লোকটা, তাকে মদিনাতুল মুনাওয়ারাতে ঢুকতে দিও না। সরকারি বাহিনী চলে গেল, খুঁজে বের করলো। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহকে বলল মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি শুনলেন
মদিনাতুল মুনাওয়ারায় থেকে যাওয়ার জন্য সরকারিভাবে নিষেধ করা হয়েছে। তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমি এত বড় একজন আশিক, কিন্তু রাসূলুল্লাহ নুরানি কদমে যেতে পারবো না, আমাকে বাধা দেওয়া হলো। তিনি হিসাব মিলাতে লাগলেন, কিন্তু হিসাব কোনোভাবে মিলাতে পারছিলেন না। কি করবেন তিনি চিন্তা করে শেষ করতে পারছিলেন না। এমন পরিস্থিতি যখন সরকারি বাহিনী যখন চলে গেল, উনি হাঁটা শুরু করলেন অন্য রাস্তায়। আবার মনে মনে ভাবে, আমি মদিনাতুল মুনাওয়ারার ধারে এসে রাসূলুল্লাহ নুরানি কদমের সামনে আমি নাতে মুস্তাফা শোনাতে পারবো না। আমি আশিকের রাসূলের অন্তর এটা বরদাস্ত করতে পারে না। না না, আমাকে যতই বাধা দেওয়া হোক না কেন, আমি রাসূলুল্লাহ নুরানি কদমের সামনে গিয়ে নাতে মুস্তাফা তেলাওয়াত করব। তিনি ভিন্ন রাস্তাকে অবলম্বন করলেন, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না, কারণ সরকারি বাহিনী দেখলেই তো আবার আটকে দেবে। চলতে থাকলেন। রাসূলুল্লাহ সেই মক্কার শাসকের স্বপ্নের ভিতরে চলে আসলো। এসে আবার স্বপ্নে দেখালো আব্দুর রহমান জামি আবার চলে আসছে মদিনাতুল মুনাওয়ারায়। আমার আব্দুর রহমান জামিকে তুমি বাধা দাও। সুবহানাল্লাহ বলেন। আবার বাহিনী পাঠালো। সেই বাহিনী আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে জেলের ভিতরে নিয়ে গেলেন। আব্দুর রহমান জামি হতবাক, কোনো দোষ তো আমি করলাম না, কোনো অপরাধ তো আমার নাই, আমার পিছনে কেন এত ষড়যন্ত্র? জেলের ভিতরে রাখা হলো, কিন্তু রাসূলুল্লাহর কলিজা তো আর মানছে না। রাসূলুল্লাহ সেই মক্কার শাসকের স্বপ্নের ভিতরে আবার দেখা দিল, দেখা দিয়ে বলল, আমার আশিক, আমার অনেক বড় একজন আশিক আব্দুর রহমান জামিকে কেন তোমরা সেই জেলের কুঠুরিতে তোমরা আটকে রেখেছো? আমার আব্দুর রহমান জামির তো সামান্য পরিমাণ কোনো দোষ নাই। আমার আব্দুর রহমান জামি আমাকে এত বেশি ভালোবাসে, আমাকে এত বেশি ভালোবাসে, সে একটি নাতে মুস্তাফা লিখেছে। আমার আব্দুর রহমান জামি যদি আমার রওজা মুবারাকের সামনে এসে সেই নাতে মুস্তাফা তেলাওয়াত করে, আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আমার রওজা মুবারাকের ভিতরে থাকতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। আমার আশিকের প্রেমে মাতোয়ারা হয়ে আমার দুই হাত আমি রওজা মুবারাক থেকে বের করে দিব। গোটা পৃথিবী ব্যাপী ফিতনা সৃষ্টি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারাক থেকে হাত বের করে দিয়েছে। এই যে ফিতনা সৃষ্টি হবে, যেন ফিতনা সৃষ্টি না হয়, সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম আব্দুর রহমান জামিকে আসতে বাধা দাও, কারণ আব্দুর রহমান জামি যদি চলে আসে, আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আমার রওজা মুবারাকের ভিতরে আর থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ছোট আশিক না বড় আশিক? কথা বলেন, কত বড় আশিক! তার মানে বোঝা যায় আমার রাসূল এখনো তার রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। সেই ৭৭ হিজরির ঘটনা হাদিসে মুবারাকা সাক্ষী, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। সমস্ত নবীরা তার প্রত্যেকের রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তারা নামাজ পড়ছে, আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের সময় নামাজ পড়ে, রিজিকের সময় রিজিক পায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা তাদের রওজায় জিন্দা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন স্বপ্নে দেখালো, সেই মক্কার শাসক আর দেরি করল না, তার বাহিনী নিয়ে সাথে সাথে সেই কুঠুরির ভিতরে চলে গেল। কুঠুরি থেকে আব্দুর রহমান জামিকে মুক্ত করলেন। মুক্ত করার পরে ওনার কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে বললেন, হে আব্দুর রহমান জামি, আপনার সামান্য পরিমাণ কোনো অপরাধ নাই, আপনার অপরাধ শুধু একটাই। সেটা আবার কি? সেটা হলো আপনি রাসূলুল্লাহর শানে ৩২ লাইনের যে পংক্তি লিখেছেন, যদি আপনি সেটা রাসূলুল্লাহ রওজা মুবারাকার সামনে তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ রওজা মুবারাকার ভিতরে থাকতে পারবে না, গোটা পৃথিবী ব্যাপী ফিতনা সৃষ্টি হয়ে যাবে। এই ফিতনা সৃষ্টির ভয়ে রাসূলুল্লাহ বারবার আমাকে স্বপ্ন দেখায়া আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য নিষেধ করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে সে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি যদি রাসূলুল্লাহর শানে কবিতা লেখে আশিকে রাসূল হতে পারে, যদি আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ৭৭ হিজরির পরেও তার রওজা মুবারক থেকে দুই হাতকে বের করে দিতে পারে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যদি আমরা রাসূলুল্লাহর শানে আমাদের কলিজা থেকে দরুদ পড়ি, যদি রাসূলুল্লাহর শানে আমরা বিলাপ পড়ি, আমরা কিয়াম করি, আমরা নাতে মুস্তাফা পড়ি, আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখা দিতে পারে না?
যারা বলেন পারে কিনা? এই আকীদা আপনাদের আছে? এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! আহলে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ দয়াল নবী শত্রুরা হুশিয়ার সাবধান সম্মানিত সুদীপ, এই জন্যে যদি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, সফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ আলাই, ওনাদের মতো আশিক রাসূলুল্লাহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কাটতে পারে, আমরা ১৫০০ বছর পরে এসেও রাসূলুল্লাহর নজরের ভিতরে আমরা পড়তে পারি কি পারি না? সম্মানিত সুধী, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি, এটা হচ্ছে মহব্বতে ঈমানি। সুবহানাল্লাহ বলে। এটা কি? মহব্বতে ঈমানি। মহব্বত ৩ প্রকার। একটা হচ্ছে মহব্বতে আকলি, আরেকটি হচ্ছে মহব্বতে তবি, আরেকটি হচ্ছে ঈমানি। মহব্বতে আকলি কোনটি? আপনার আকল যেটাকে ভালো বলে আপনি সেটাকে ভালোবাসেন। আপনার জ্বর উঠেছে, আপনি নাপা খাবেন, নাপার প্রতি কিন্তু আপনার ভালোবাসা অন্য সময় ছিল না। যখন আপনার জ্বর উঠে গেল, তখন নাপার প্রতি আপনার ভালোবাসা চলে আসলো। আপনার আকল বলছে এখন নাপা খাও, নাপা এক্সট্রা খাও, নাপা এক্সটেন্ড খাও, খেলে তোমার জ্বর ভালো হবে। এই যে নাপার প্রতি আপনার ভালোবাসাটা তৈরি হলো, এটা হচ্ছে মহব্বতে আকলি, আকলগত ভালোবাসা। ২ নম্বর হচ্ছে মহব্বতে তবি, স্বভাবজাত ভালোবাসা। আমরা স্বভাবগতভাবেই যাদেরকে ভালোবাসি, আমাদের বাবা মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ভাইদেরকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, এটা হচ্ছে মহব্বতে তবি। এটা জন্মগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ৩ নম্বর যে ভালোবাসা, সেটা আকলিও নয়, তবিও নয়, সেই ভালোবাসার নাম হচ্ছে মহব্বতে ঈমানি। সুবহানাল্লাহ বলেন। আর সেই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহ এবং তার পেয়ারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মহব্বতে ঈমান, ঈমানের ভালোবাসা, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। 3টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, সে ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছুর চাইতে আমার কাছে সব চাইতে বেশি প্রিয় হবে, যখন পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং তার প্যারা রাসূল সব চাইতে বেশি প্রিয় হবে, এই বৈশিষ্ট্যটা যার ভিতরে আছে তার ঈমানের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে, যে কোনো বান্দাকে, কোনো মুসলমান ভাইকে ভালোবাসেন, তবে ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। এবং 3 নম্বর, ওমান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইউকরাহু আইয়ুলকা ফিন নার। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ইসলাম থেকে ফিরে যাওয়াটাকে এমনভাবে অপছন্দ করে, আইয়াউদা ফিল কুফর, কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এমনভাবে পছন্দ করে, কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার, যেমনি ভাবে সে আগুনের মধ্যে পড়ে যাওয়াকে অপছন্দ করে। সুতরাং এই 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, 1 আল্লাহ এবং তার রাসূল সবার চাইতে বেশি প্রিয়, 2 সে অপর ভাইকে ভালোবাসে, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 3 ইসলাম গ্রহণ করার পরে কখনো কুফরিতে ফিরে যায় না, কখনো আগুনের মধ্যে ঝাঁপ দেয় না, কখনো ঈমান বিধ্বংসী কাজ করে না। এই 3টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের স্বাদ লাভ করতে হলে প্রথম যে বৈশিষ্ট্য, রাসূলুল্লাহর হাদিসে মুবারাকা সাক্ষী, হাদিসে মুনাব্বার সাক্ষী, সেটা হলো এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতেও আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্যই তো আশেক বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। আপনারা কি চান না? এই চান কিনা বলেন, মোহাব্বত দিয়ে বলেন। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন। সম্মানিত হাজিরিন, ভালোবাসার কয়টি ধাপ আপনারা কি জানেন? কেউ যদি কাউকে ভালোবাসে কয়টা ধাপ তার থাকতে পারে? ভালোবাসার ধাপ হচ্ছে 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলো মাওয়াদ্দাত, 2 নম্বর হলো মুহাব্বত, 3 নম্বর হলো ইশক, 4 নম্বর হলো জুনুন। এখন মাওয়াদ্দাত কাকে বলে? মাওয়াদ্দাত হলো এমন ভালোবাসা, মাশউক যদি আশিক থেকে দূরে চলে যায়, আশিকের ভিতরে অন্তর কাঁদে না, ব্যক্তির অন্তর কখনো কাঁদে না। এরকম হয় না? ধরেন বাসে একজনের সাথে বসে আপনার বন্ধুত্ব হয়েছে, আধা ঘন্টার বন্ধুত্ব, আপনার একটা সাময়িক ভালোবাসা তৈরি হয়েছে, আধা ঘন্টা পরে আপনার কাছ থেকে বিদায়, আপনি আর তাকে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা বলেন তো, তার প্রতি কি আপনার ভালোবাসা গভীর হবে? ভালোবাসাটা কি গভীর হবে নাকি? গভীর হবে না। সে যদি আপনার থেকে দূরে চলে যায় আপনার অন্তর কাঁদবে না। তবে ভালোবাসা আছে আপনার ভিতরে, তার প্রতি ভালোবাসা আছে, এটাকে বলা হয় মাওয়াদ্দাত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে মুহাব্বত। মুহাব্বত হচ্ছে এমন ভালোবাসা, মাশউক যদি দূরে চলে যায় তাহলে আশিকের মন কাঁদে। সুবহানাল্লাহ বলেন। তবে মুখ দিয়ে সেটা প্রকাশ পায় না, ঠোঁট দিয়ে প্রকাশ পায় না, অন্তর শুধু কাঁদতে থাকে, আহারে আমার মাশউক আমার থেকে দূরে চলে গিয়েছে, আমার মন আর মানছে না, তার মুখ দিয়েও প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুহাব্বত। 3 নম্বর হলো ইশক। আমরা বলি না আশিকে রাসূল, এই আশিক শব্দটা আসছে ইশক শব্দ থেকে। আশিক কাকে বলে? আশিক তাকে বলে মাশউক যখন দূরে চলে যায় তার অন্তর কাঁদে এবং সে চিৎকার করতে থাকে, তার মুখ দিয়ে শুধু আওয়াজ বের হয়, সে পাগল পারা হয়ে যায়, তাকে বলা হয় আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলে। তাহলে আশিকে রাসূল হতে হলে আপনার মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার কথা, রাসূলুল্লাহর ভালোবাসার কথা, রাসূলুল্লাহর আজমতের কথা, রাসূলুল্লাহর শারাফাতের কথা, রাসূলুল্লাহর মর্যাদার কথা বের হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কিনা? যদি আপনার মুখ দিয়ে রাসূলুল্লাহর আজমতের কথা বের না হয় তাহলে আপনি নিজেকে কখনো আশিকে রাসূল পরিচয় দিতে পারেন? তাকেই বলা হয় আশিক। আর 4 নম্বর হচ্ছে জুনুন, পাগল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমনটা হয়েছিলেন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহি আলাইহি, পাগল পারা হয়ে গিয়েছেন রাসূলুল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত সুধী মণ্ডলী, সাহাবায়ে কেরামের ভিতরে রাসূল প্রেম কেমন ছিল? হাদিসে মুবারাকা সাক্ষী। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ হেজামা করলেন। রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের করা হলো হেজামার মাধ্যমে। বের করার পরে আল্লাহ প্যারা নবী আব্দুল্লাহ বিন জুবায়েরকে বলল, হে আব্দুল্লাহ, আমার রক্তগুলো নিয়ে যাও, নিয়ে তুমি পাশে ফেলে দিয়ে আসো। কিন্তু আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা এত বড় বরকত থেকে কেমনে দূরে থাকবেন? তিনি বরকত থেকে মাহরুম হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক রাসূলুল্লাহর কাছ থেকে নিয়ে পর্দার ভিতরে খেয়ে রাসূলুল্লাহর রক্ত মুবারক তিনি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, ডাক দিলেন, হে আব্দুল্লাহ বিন জুবায়ের, তুমি রক্তটা কি করেছো? আব্দুল্লাহ বিন জুবায়ের সাথে সাথে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক আমার কাছে দিয়েছেন আর আমি সেটা ফেলে দেব, এটা কখনো বরদাস্ত হবে না। আপনার রক্ত মুবারক পবিত্র মনে করে, বরকত মনে করে আমি আব্দুল্লাহ বিন জুবায়ের শেফা হিসেবে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, লান তামাসসাকান নার, হে আব্দুল্লাহ বিন জুবায়ের, তোমাকে আল্লাহর আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের রক্তগুলো খাওয়া হচ্ছে হারাম, কিন্তু রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করার কারণে সাহাবীরা জান্নাতি সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই উহুদের যুদ্ধ সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক দিয়ে লোহার দুটি কড়া ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছুটে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। হযরত আবু বকর চাইলেন সে লোহার দুটি কড়া রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে খুলবেন, কিন্তু হযরত উবাইদুল্লাহ বলে, না, এই বরকত থেকে আমি মাহরুম হতে পারি না। ভাই আবু বকর, আপনি দূরে চলে যান, আমি আমার দাঁত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে লোহার দুটি কড়া আমি দাঁত দিয়ে টেনে টেনে বের করব। সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে সে লোহার কড়ায় দাঁত দিয়ে টান দিয়েছে, সাথে সাথে ওনার একটা দাঁত ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তিনি পিছপা হন নাই, আবার রাসূলুল্লাহর মাথা মুবারকের সামনে গিয়ে আবার চাপ দিয়ে ধরেছে দাঁত দিয়ে। চাপ দেওয়ার পরে রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে রক্ত মুবারক বের হতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী দৌড়ে চলে আসলো, রাসূলুল্লাহর রক্ত মুবারক গুলোকে তারা মাটির মধ্যে পড়তে দেয় নাই, জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্যারা নবী যখন এটা দেখলেন, দেখার পরে বললেন, সাহাবী শোনো শোনো, লন তামাসসাকান নার, সাহাবী তোমাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকের কারণে সেই সাহাবীর জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাহলে যে রাসূলুল্লাহর রক্ত মুবারকের কারণে একজন সাহাবী জান্নাতে ঘোষণা হয়, সেই রাসূলুল্লাহর মর্যাদা কম নাকি বেশি? সম্মানিত সুধী, আপনাদেরকে আরো কতগুলো বলবো। আমি যদি হাদিসে মুবারাকা বলি, সেই উহুদের যুদ্ধে একজন মহিলা সাহাবী শুনলেন যে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুনাফিকরা সংবাদ ছড়াইয়া দিল। আবার সেই মহিলা সাহাবী দৌড়াতে শুরু করলো। লোকেরা বলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো ভ্রুক্ষেপ করে না। তোমার ভাই শহীদ হয়েছে, কোনো ভ্রুক্ষেপ করে না। তোমার বাবা শহীদ হয়েছে, ভ্রুক্ষেপ করে নাই। তোমার ছেলে শহীদ হয়েছে, ভ্রুক্ষেপ করে নাই। শুধু মন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে, শুধু মন মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে সেই মাঠে গিয়ে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে গিয়া দেখে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো শরীরে জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল,
নবীজি আপনাকে দেখার পরে আমার স্বামী হারানোর বেদনা, আমার সন্তান হারানোর বেদনা, আমার ভাই হারানোর বেদনা, আমার সন্তান হারানোর বেদনা, আমি সব কিছু এই মুহূর্তে ভুলে গেলাম। সবাই শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনার চোখের সামনে সশরীরে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছি, সুস্থ অবস্থায় দেখতে পাচ্ছি। ওগো নবীজি, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমার সব মুসিবত আমি তুচ্ছ, এগুলোকে আমি ভ্রুক্ষেপ করি না। সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল ছিলেন সম্মানিত সুধী, এত বড় আশেক সেই মহিলা সাহাব। রাসূলুল্লাহকে শুধুমাত্র মানুষরা ভালোবাসে নাই, রাসূলুল্লাহকে চন্দ্রও ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে সূর্য ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। উট ভালোবেসেছে, রাসূলুল্লাহকে বাঘ ভালোবেসেছে, হরিণের বাচ্চা ভালোবেসেছে, উটনি রাসূলুল্লাহকে চিনেছে, সমস্ত প্রাণীকুল চিনেছে, সমস্ত মাখলুকাত চিনেছে। কিন্তু আমরা যদি না চিনি, লস হবে না লাভ হবে? জোরে কোন না? আমরা যদি না চিনি, লাভ হবে না লস হবে? সবাই রাসূলুল্লাহকে চিনেছে। আল্লাহ রাসূল চন্দ্রকে ইশারা করেছে, চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সেই চন্দ্র আর দেরি করে নাই, রাসূলুল্লাহর হাত মুবারাকের নির্দেশ পেয়ে সে আকাশের নিচে চন্দ্র সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, রাসূল মেঘমালাকে ইশারা করেছে, মেঘমালা তুমি আসো, এসে বৃষ্টি বর্ষণ করো। সেই মেঘমালা সামান্য পরিমাণ দেরি করে নয়, রাসূলুল্লাহর আঙুল মুবারাকার নির্দেশ পেয়ে সেই মেঘমালা এসে বৃষ্টি বর্ষণ করেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ নির্দেশ করেছে, মেঘমালা আর বৃষ্টি বর্ষণ করার কোনো প্রয়োজন নাই, এখান থেকে চলে যাও। আমার রাসূলুল্লাহর হাতের নির্দেশ পেয়ে সেই মেঘমালা সাথে সাথে সেই জায়গা থেকে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সূর্য অস্তমিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী পার মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছেন। আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, সূর্য অস্তমিত। রাসূল সূর্যকে বলেছে, হে অস্তমিত সূর্য, আগের জায়গায় চলে আসো। সেই সূর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে পালন করতে গিয়ে তার আগের জায়গায় চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর হাত মুবারকের নির্দেশ পেয়েছে, সেই গাছগুলো, দূরবর্তী গাছগুলোকে রাসূল হাত দিয়ে ইশারা করেছে, সেই গাছগুলো সাথে সাথে একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলুল্লাহর হাত মুবারক থেকে প্রায় 1400-1500 সাহাবী রাসূলুল্লাহর হাত মুবারক একটা পাত্রের ভিতরে ঢুকায় দিছে। হাদিসে মুবারাকা সাক্ষী, রাসূলুল্লাহর হাত মুবারক থেকে এত পরিমাণ পানি বের হয়েছে, সাহাবী বলে সেদিন যদি লক্ষ লক্ষ সাহাবীও থাকতো, এত পরিমাণ পানি রাসূলুল্লাহর হাত মুবারক থেকে বের হয়েছে। কখনো সেই মানুষগুলো পানি ছাড়া থাকতো না। যদি লক্ষাধিক সাহাবী থাকতো, তারাও রাসূলুল্লাহর এই হাত মুবারকের বরকত পেত। আল্লাহু আকবার বলেন। আমার প্যারা নবী পাথরের পাশ দিয়ে গমন করেছে, পাথর রাসূলকে সালাম জানিয়েছে। আমার প্যারা নবী উটনির পাশ দিয়ে গমন করেছে, উটনি রাসূলুল্লাহকে সালাম জানিয়েছে। আমার রাসূল পাখির পাশ দিয়ে গমন করেছে, পাখি রাসূলুল্লাহকে সালাম জানিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিক দিয়ে গমন করেছেন সেদিক দিয়ে শুধু রাসূলুল্লাহর প্রতি সালাম। আমার রাসূল যেদিক দিয়ে গমন করেছে সেদিক দিয়ে রাসূলুল্লাহর প্রতি সালাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একটা উটনি ছিল, নাম হচ্ছে কাসওয়া। কাসওয়া হচ্ছে এমন উটনি যেই উটনিকে কোনো কাজে লাগানো হয় নাই। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটি ক্রয় করেছিলেন রাসূলুল্লাহকে হিজরতে নেওয়ার সহযোগিতার কাজে। একটার নাম ছিল কাসওয়া। রাসূলুল্লাহর উটনি, কত ভাগ্যবান উটনি! সেই উটনিটা রাসূলুল্লাহর সাথে মক্কা বিজয়ের সময় উপস্থিত ছিল। সেই উটনি রাসূলুল্লাহর সাথে হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিল। সেই উটনি রাসূলুল্লাহর সাথে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের সময় উপস্থিত ছিল। তাহলে বোঝা যায় সেই উটনির ভাগ্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সমস্ত মানুষ পাগল পারা। রাসূলুল্লাহকে কার ঘরে ঢুকাবে, সবাই শুধু টানাটানি করে, রাসূল আপনি আমার ঘরে আসেন, রাসূল আপনি আমার ঘরে আসেন। সবাই শুধু রাসূলুল্লাহকে টানাটানি করে। আল্লাহর প্যারা হাবিব জানিয়ে দিলেন, আমার উটনি কাসওয়া যেখানে গিয়ে স্বেচ্ছায় বসে যাবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসবে, যেখানে গিয়ে আমার উটনিটা বসে যাবে সেখানে আমি উঠব। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উটনি কাসওয়া যখন তিনি একজন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর সাহাবীর বাড়ির সামনে গেলেন, বাড়ির সামনে যাওয়ার পরে সে উটনিটা নিজে নিজে
বসে গেল যেখানে রাসূলুল্লাহর উটনিটা বসেছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই সাহাবীর ঘরে তিনি মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে রাসূলুল্লাহর ইশারায়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিজ্ঞান বলছে যে চন্দ্রের মধ্যে আগের থেকেই দাগ ছিল, কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু রাসূলুল্লাহর হাদিসে মুবারাকা সাক্ষী, বিশুদ্ধ হাদিস সাক্ষী, সহিহ হাদিস সাক্ষী, হাসান হাদিস আছে এমনভাবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আবু জাহালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেই, কাফেরদেরকে বলেছে তাহলে কি বিশ্বাস করবা? বলেছে হ্যাঁ বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে, দেখো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সাহাবায়ে কেরাম দেখে মাঝখানে পাহাড় আর চন্দ্রের দুইটা পাশ দুই দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর হাদিস বলছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, বিজ্ঞান বলে না, চন্দ্রের কোনো পরিবর্তন নাই, কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব তৈরি হয়েছে উভয়টার মাঝে। দ্বন্দ্বের সমাধান একটাই প্রিয় ভাইরা, বিজ্ঞান ইজ চেঞ্জ, সায়েন্স ইজ চেঞ্জেবল। বিজ্ঞান পরিবর্তন হবে, কিন্তু ইসলাম, আল্লাহ রসুল, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, ওনাদের কথা ওনাদের বক্তব্য কিয়ামত পর্যন্ত তেমন থাকবে, ঠিক কিনা? ঠিক। বিজ্ঞান পরিবর্তন হয় কিভাবে? বিজ্ঞান প্রথম বলেছিল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তারা বলেছিল পৃথিবী স্থির থাকে আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবী স্থির থাকে। পরে যখন তারা আল্লাহর কোরআনকে রিসার্চ করলো, আল্লাহর কোরআনকে গবেষণা করে তারা দেখলো আল্লাহ বলেছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে ছুটে চলে। সুবহানাল্লাহ বলে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, চন্দ্র তার নির্দিষ্ট কক্ষপথে তার মঞ্জিলে ছুটে চলে। সুবহানাল্লাহ বলে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক জিনিস যার যার কক্ষপথে যার যার জায়গায় চলমান আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর কোরআন যখন তারা গবেষণা করল, দেখলো না কোনো জিনিস স্থির নাই, সব জিনিসের মধ্যে লয় ক্ষয় আছে, সব জিনিসের মধ্যে পরিবর্তন আছে। সূর্য তার জায়গায় স্থির থাকে না, চন্দ্র তার জায়গায় স্থির থাকে না, পৃথিবীও তার জায়গায় স্থির থাকে না, সবগুলো চলমান অবস্থায় আছে। যখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো হাই কি তথ্য দিলাম, ভুলভাল তথ্য, ঠিক কিনা? তারা বলেছে পৃথিবী স্থির থাকে, আল্লাহ বলেছে না, কোনো জিনিস স্থির থাকে না, সব চলমান থাকে। যখন আল্লাহর কোরআনের সাথে সায়েন্সের কন্ট্রাডিকশন তৈরি হলো, এবার বিজ্ঞান গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে দেখে না, ১,৫০০ বছর আগে, শত সহস্র বছর আগে আল্লাহর কোরআন যে ফাইনাল ডিসিশন আমাদেরকে দিয়েছে, আল্লাহর কোরআনের যে ডিসিশন, এই ডিসিশনই হচ্ছে চূড়ান্ত, এটাই হচ্ছে ফাইনাল, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো পরিবর্তন নাই, যার কোনো পরিবর্তন নাই। আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, আমরা বিজ্ঞানীরা এত গবেষণা করলাম, এত কিছু করলাম, আমাদের গবেষণার মধ্যে পরিবর্তন হয়েছে, বোঝা গেল আল্লাহর যে সিদ্ধান্ত এটাই ফাইনাল, চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে সায়েন্স ইজ চেঞ্জেবল, বিজ্ঞান পরিবর্তন হবে, কিন্তু আল্লাহ রসুলের যে শারাফাত, রসুল্লাহ যে মর্যাদা, বিজ্ঞান যতই বলুক না এটা সত্য হতে পারে না। রসুল্লাহর মর্যাদার ক্ষেত্রে বিজ্ঞান বলুক না এটা সত্য হতে পারে না। তাহলে আজকে বিজ্ঞান বলবে এটা সত্য হতে পারে না, কিন্তু বিজ্ঞান যখন রিসার্চ করতে করতে আরো আধুনিক হবে, আরো আলট্রা মডার্ন হবে, আরো যখন সামনের দিকে অগ্রসর হবে, আজ থেকে 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, 300 বছর পরে হোক, 500 বছর পরে হোক, বিজ্ঞান মিলায় দেখবে আল্লাহ রসুল 2000 বছর আগে, 1500 বছর আগে যেটা বলেছে রসুল্লাহর কথাটাই সত্য ছিল। সুবহানাল্লাহ বলেন। এটার কোনো লয় নাই, এটার কোনো ক্ষয় নাই। আপনি একটা মিসাইল ছুঁড়েছেন, এই মিসাইলের পরিবর্তন হতে পারে। মিসাইল পাঠানো হয়েছে বাংলাদেশে, ঘুরে সরাসরি ইন্ডিয়াতে চলে যেতে পারে। মিসাইল পাঠানো হয়েছে ইন্ডিয়ায়, সরাসরি বাংলাদেশে চলে আসতে পারে। আমেরিকা থেকে পাকিস্তানে মিসাইল বোমা পাঠানো হয়েছে, কিন্তু মিসাইল রাস্তা মিস্টেক করে চলে আসছে সেই ভারতে। আসার দরকার আছে না নাই? এই ভারতে আসার দরকার আছে না? 1-2টা ভুলভাল করে তো আসা দরকার, নাকি বলেন? আছে কিনা বলেন? ভারতে চলে আসছে। তাহলে মিসাইলের মধ্যে পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর প্যারা নবীর যে কথা, রাসূলুল্লাহর যে বক্তব্য, তার মধ্যে কোনো পরিবর্তন হতে পারে? জোরে বলেন, হতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল প্রেমে বাতোয়ারা হয়ে সাহাবীরা নিজের জীবন বিসর্জন দিয়েছেন। শুধু সাহাবীরা নয়,
একজন ইহুদি যুবক পর্যন্ত রাসূলুল্লাহর প্রেমে পাগল পারা হয়ে সর্বশেষ রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। রসুল যেদিকে যায় সেই যুবক, ইহুদি যুবক সেই দিকে যায়। রসুল যেখানে যায়, রসুল মসজিদে সেই যুবক মসজিদের সামনে, রসুল মাঠে সেই যুবক মাঠের কাছে, রসুল কাবাতুল মুশাররাফার কিনারায় সেই যুবক কাবাতুল মুশাররাফার কিনারায়, রসুল আরাফার মাঠে সেই যুবক আরাফার মাঠে, রসুল যেখানে যুবক সেখানে। হে যুবক, তোমার কি হয়েছে? তোমার পরিচয় কি? আমি যেখানে তুমি সেখানে। সুবহানাল্লাহ। সে তো হলো ইহুদি যুবক, মুসলমান কোনো যুবক নয়। সে দেখেছে আদর্শ, রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর মাধুর্যতা দেখেছে, রাসূলুল্লাহর আচরণ বিধি দেখেছে, রাসূলুল্লাহর সৌন্দর্য দেখেছে, রাসূলুল্লাহর নূরে মুনাব্বার চেহারা মুবারক দেখেছে। আর যে ব্যক্তি মহব্বতের সাথে রাসূলুল্লাহর চেহারা মুবারক একবার দেখবে, আমার রাসূলুল্লাহ থেকে কে সে কখনো দূরে থাকতে পারে না। ঠিক না? সেই ইহুদি যুবক বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন যেন আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাকে অনেক বেশি পছন্দ আমার হয়। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো ইহুদি যুবক। কি যুবক? ইহুদি যুবক, তোমার ধর্ম তুমি পরিবর্তন করো, এটা আমি চাই না। যুবক বলল, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমার কোনো বোনও নাই, আমার কোনো ভাইও নাই, একমাত্র সন্তান আমি। হে মুহাম্মদ, আমি আমার ধর্মকে পরিবর্তন করতে চাই না, তবে আপনার খাদেম হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবীর আদর্শ ছিল, তিনি কখনো জোর করে কাউকে ইসলামের দাওয়াত দিতেন না। রাসূলুল্লাহ বললেন, যাও, ঠিক আছে, আমার আদর্শ এটা নয়, আমি জোর করে কাউকে বাধ্য করব ইসলাম গ্রহণ করার জন্যে। যাও যাও, ঠিক আছে, যাও, আমার খেদমতে তুমি থাকো। সেই যুবক, ইহুদি যুবক, আল্লাহর প্যারা নবী যখন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে ঢুকে যেতেন, সেই ইহুদি যুবক রাসূলুল্লাহর জুতা মোবারকগুলো মাটির মধ্যে রাখতেন না। রাসূলুল্লাহকে তো কলিজার থেকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে এত বেশি ভালোবাসতেন। সেই যুবকটা ইহুদি হলে কি হবে? রাসূল প্রেমের ফোয়ারা তার অন্তরে তৈরি হয়েছে। রাসূলুল্লাহর জুতা মোবারকগুলো তার বুকের মধ্যে এভাবে আলতু করে ধরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নামাজ শেষ করে বের না হন, ততক্ষণ পর্যন্ত সেই ইহুদি যুবক রাসূল প্রেমে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ওযু করতে যেতেন, রাসূলুল্লাহর ওযুর পানিগুলোকে আগায় দিত। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শেষ করে যখন রুমাল মুবারক দিয়ে রাসূলুল্লাহ তার শরীর মুবারককে তিনি মুছবেন, সেই যুবক রুমালটা রাসূলুল্লাহকে আগায় দিত। আল্লাহ রাসূল যেখানে যেত, সেই যুবক সেখানে যেত। এভাবে দীর্ঘ সময় খেদমত করেছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময় খেদমত করার পরে হঠাৎ একদিন আল্লাহর নবী ওযু করছে, ওযুর মধ্যে গিয়ে দেখে এবার পানি দেওয়ার জন্য সেই যুবক ওযুর পানি নিয়ে আর উপস্থিত হয় নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা সুন্নত কি ছিল জানেন? তিনি সব সময় তার আশপাশে যারা থাকতেন, খাদেম যারা ছিলেন, সবার খোঁজখবর রাখতেন। এটা হচ্ছে সুন্নত, বুঝতেছেন? এটা রাসূলুল্লাহর খাঁটি সুন্নত। সাহাবীদেরকে ডাক দিল, সাহাবী, ব্যাপার কি? সেই যুবক কোথায়? যে যুবক আমাকে প্রত্যেক নামাজের সময় পানি আগায় দিয়েছে, সেই যুবক আজকে কই? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যুবক ওহুয়া মারিদ, অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে, আসতে পারে না আপনার কাছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারলেন না, ডাক দিলেন, সাহাবীরা, নামাজ প্রয়োজনে তোমরা 10 মিনিটের জন্য পিছাও, 10 মিনিট পরে নামাজ পড়ব, সামান্য সময়ের জন্য নামাজকে পেছানো হোক। আমি আমার সেই লোকটাকে, আমার সেই খাদেমকে দেখতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেরি করে নাই, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন তার বাড়িতে। করা দেওয়া হলো, বলা হলো ভিতর থেকে কে? সাহাবে কেরাম বললেন, আমরা এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এসেছেন। সুবহানাল্লাহ। ইহুদিরাও তো রাসূলুল্লাহকে জানতো। রাসূলুল্লাহ সত্য নবী,
এবং তিনি সত্য ছিলেন আমাদের চাইতেও কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা ভালো করে জানে। জানলে কি হবে? ঈমান তো আনে না, বিশ্বাস করে না, বাপদাদার ধর্মকে ছাড়তে চায় না, বিশ্বাস করে না তারা। ঠিক আছে, রাসূলুল্লাহর আদর্শে সবাই তো মাতোয়ারা হয়েছিল, দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সেই যুবককে দেখেই বুঝতে পারলেন তার শরীরের নরবর অবস্থা, জীবন শেষ হওয়ার সন্নিকটে চলে এসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রাসূলুল্লাহ গায়ের মধ্যে স্পর্শ করলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তার গায়ের মধ্যে স্পর্শ করে দেখে শরীর অত্যন্ত গরম হয়ে আছে, শরীর খুব গরম। রাসূলুল্লাহ বুঝলেন হযরত আজরাইল তার নিকটে চলে এসেছে, হায়াতের বেশি বাকি নাই। আল্লাহ রাসূলের দীর্ঘ সময় খেদমত করেছে। আল্লাহর প্রিয় নবী তিনি কি চাইবেন সেই যুবক জাহান্নামে যাক, চিরজীবনের জন্য জাহান্নামী হোক? এটা আল্লাহ তাআলাও চাইবে না, কারণ রাসূলের সাথে যারাই সম্পর্ক তৈরি করেছে তাদেরকে জান্নাতি বানিয়েছে কে? যারা বলেন কে? তাদেরকে রাসূলুল্লাহর আশিক বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনিও চাইবেন না রাসূলুল্লাহর খাদেম জাহান্নামে চলে যাক চিরজীবনের জন্য। আল্লাহর নবী সেই খাদেমকে ডাক দিল, হে খাদেম, দীর্ঘ সময় তুমি আমার খেদমত করেছো, সুদীর্ঘ সময় তুমি আমার সাথে ছিলে, তুমি চিরজীবনের জন্য জাহান্নামী হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। তুমি আমার সাথে একটু কালিমাটা পড়ো, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সেই যুবক এবার কি করবে? ইহুদি বাবা মার একমাত্র সন্তান সেই যুবক একবার তাকায় মা বাবার দিকে, আবার তাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলে। একবার মা বাবার দিকে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আবার রাসূলুল্লাহর দিকে, আবার মা বাবার দিকে তাকায়। এবার বাবা ডাক দেয়, এই বেটা, কি সারা জীবন তো পার করলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে, সব সময় তো তার খেদমত করেছো, মা বাবার কথার কোনো পাত্তা দেও নাই, মুহাম্মদের কথা শুনেছো। ঠিক আছে, এত জীবন তো তুমি শুনে আসছো, তো এখন শুনলে আর ক্ষতি কি? যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে ঠোঁট নাড়ায় নাড়ায় তার সাথে বলো। সুবহানাল্লাহ বলে। যখন মা বাবার পক্ষ থেকে অনুমতি চলে আসলো, সেই যুবক আর দেরি করে নাই, রাসূলুল্লাহর সাথে সাথে কালিমা উচ্চারণ করলো। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে দেরি, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে রূহ কবজা করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদের আকলের কাছে, আপনাদের কমন সেন্সের কাছে প্রশ্ন রাখতে চাই, ভালো করে প্রশ্নটা শুনবেন। যদি একজন ইহুদি যুবক, যদি একজন বেঈমান, যদি একজন ইহুদি আমার রাসূল প্রেমে পেয়ারা হয়ে, রাসূলের আশিক হয়ে, রাসূলুল্লাহর খাদেম হয়ে, যদি রাসূলের মাতোয়ারা হয়ে যদি সেই ইহুদি যুবক মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে ঈমান ভিক্ষা পেতে পারে, ঈমান ভিক্ষা পেয়ে যদি সেই ইহুদি যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান পড়ে আল্লাহর জান্নাতে যেতে পারে, রাসূলুল্লাহর খাঁটি আশিক হতে পারে, আমরা তো ইহুদিও না, আমরা তো খ্রিস্টানও না, আমরা তো হিন্দুও না, আমরা তো বেঈমানও না, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। যদি এই কলিজায় আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৈরি করার মতো তৈরি করতে পারি, তাহলে আল্লাহর রাসূলকে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাবে না? ঢুকাবে? বিশ্বাস হয়? সুপারিশ করবে না? আহলে হাদিসরা বলবে কিসের সুপারিশ? আমরা বলি ভাই আকীদার কিতাব পড়েন, হাদিস পড়েন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, এক নম্বরে করবে সমস্ত নবীরা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মাল উলামা, দুই নম্বরে সমস্ত উলামায়ে কেরাম যারা হক্কানি ওলি বুজুর্গ, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা শুহাদা, যারা শহীদ তারাও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যারা হাফেজে কোরআন, হাদিসে আসছে যারা হাফেজে কোরআন তারাও সুপারিশ করে 10 জনকে আল্লাহর জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি খাঁটি আশিক হতে চাই, আমাদেরকে খাঁটি মানহাজ, খাঁটি মাসলাক ধরতে হবে, নাকি বলেন?